ক্লাইমেট চেঞ্জের কারণে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে আপনারা দেখবেন যে পৌষ মাসেও বৃষ্টি হয়, চৈত্র মাসেও বৃষ্টি হয় এবং রবি শস্য নষ্ট হয়ে যায়। তখন আমরা দেখলাম আজকে এই পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে আপনার আয়লা ছিটন সহ গত কয়েকদিন শক্তি যে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়ের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নিম্ন চাপের কারণে দক্ষিণাঞ্চলের কৃষকের ফসল, রবি শস্য, গবাদি পশু সহ জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি দক্ষিণাঞ্চলের কৃষকদের, যে সমস্ত কৃষক এবং চিংড়ি চাষ, মাছ চাষি সহ চিংড়ি চাষি সহ মাছ চাষি সহ যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি এই সরকার যে গত পরশুদিন যে বাজেট প্রণয়ন করেছে সেই বাজেটে আপনার কৃষকদের এই যে কৃষি খাতে বাজেটে বরাদ্দ নগণ্য দিয়েছে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে, যে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের যে বাজেটে বরাদ্দ রাখা দরকার সেটাও আমরা দেখছি না। আমরা বাজেটে বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। এই দিবসটি জাতিসংঘের ঘোষিত একটি দিবস। 1972 সালে জাতিসংঘ পরিবেশ বিষয়ে বিশ্লেষণ করে এই পৃথিবীকে রক্ষার জন্য, পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য আজকের দিনটিকে বিশ্ব পরিবেশ হিসাবে ঘোষণা করেছে। বৈশ্বিকভাবে দিবসটি আজকে দক্ষিণ কোরিয়ায় পালিত হচ্ছে, আর দেশে দেশে মানুষকে সচেতন করার জন্য দিবসটি পালিত হচ্ছে। আমরা আজকে এখানে দীর্ঘ সময় অবস্থান করছি। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে আলোচনা হয়েছে। জাতিসংঘ এবছরের প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে প্লাস্টিকের দূষণ অবসান ঘটানো। তারা 2041 সালকে লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে। 2041-এর মধ্যে বিশ্ব থেকে প্লাস্টিকের যে দূষণ সেটাকে দূর করা হবে। কিন্তু বাস্তবে প্লাস্টিক, পলিথিন সহ অন্যান্য যে প্লাস্টিক জাত দ্রব্য বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে